দর্শক বন্ধুরা, এখন আমরা দেখব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের নতুন প্যানেলগুলো কিভাবে খালি করা যায়। আমি প্যানেলে ঢুকলাম, ডব্লিউ অ্যাডমিন। এই উপরে কতগুলো ট্যাব ছিল, এখানে সবগুলো আমি সবগুলো এইগুলোতে টিক বানানো ছিল, টিক দেওয়া ছিল, আমি উঠিয়ে দিয়েছি। যেমন এরকম করে টিক দেওয়া ছিল সবগুলিতে, এরকম। আমি এখন এটাকে ওপেন করে টিকগুলো উঠিয়ে দিলাম, মানে প্যানেলগুলো খালি হয়ে যাবে। আমি আজকে দেখানোর চেষ্টা করব ফুল ওয়েবসাইটটা কিভাবে খালি করা যায়। এটা তো করলাম। এবারে পোস্ট, দেখুন অল পোস্টে ক্লিক করলাম। পোস্ট দেওয়া আছে, এটা সিলেক্ট করে বাল্ক অ্যাকশন থেকে মুভ টু তেরাসে ক্লিক করলাম। দেখুন অ্যাপ্লাই, তেরাসে একটা চলে এসেছে। এই যে তেরাসের উপর আবার ক্লিক করবো। ক্লিক করলে আবার সিলেক্ট করে আবার বাল্ক অ্যাকশনে গিয়ে আবার রিমুভ পার্মানেন্ট। আগে কিন্তু পার্মানেন্ট রিমুভ হয় নাই, এখন কিন্তু পার্মানেন্ট রিমুভ হয়েছে। এবার যাবো পেজ, অল পেজ এই একইভাবে আমি রিমুভ করবো। দেখুন এই যে সিলেক্ট করলাম, বাল্ক অ্যাকশনে ক্লিক করলাম, মুভ টু তেরাস, তেরাসের মধ্যে জমা হবে। এবারে তেরাসের মধ্যে আবার ক্লিক করব, ওপেন হবে। আবার সিলেক্ট করব, এবার পার্মানেন্ট ডিলিট দিব, এবার অ্যাপ্লাই দিব, হয়ে গেল। এবার যাব এভিডেন্স থেকে থিম। থিমে ক্লিক করলে আমার দেখুন কতগুলো থিম আমার হাজির আছে। এগুলো যেটা রাখবো না সেটা আমি সেটার উপর ক্লিক করব। ক্লিক করলাম, এটাতে ডিলিট বাটন আছে, দেখুন ডিলিট করে দিলাম। এবার আরেকটা থিম আছে, এখানেও তাই করব। ক্লিক করলাম, ডিলিট বাটন আছে, ডিলিট দিলাম। এবার আমি যাব প্লাগইন। কয়টা প্লাগইন আমার ইনস্টল করা আছে দেখুন। সবগুলো প্লাগইন আমি একটা বাদে, এই যে ব্যাকআপ লাগতে পারে, এই কটা বাদে আর সবগুলো প্লাগইন আমি আনইনস্টল দেবো। তবে আগে ডিএক্টিভ করে নিতে হবে, না হলে আনইনস্টল হবে না, মানে ডিলিট করা যাবে না। আপনি শত চেষ্টা করলেও ডিলিট হবে না, ডিএক্টিভ আগে দিতে হবে। এখন একটা একটা করে আপনি ডিলিট দেন, সমস্যা নাই, হয়ে গেল। ডিলিট হয়ে গেল এক একটা। ডিলিট হয়ে গেল। এটা ডিলিট হবে না এবং একটিভ হবে না। তবে আমরা যতগুলো প্লাগইন আছে ডিলিট করলাম। প্লাগইনের মধ্যে আর কিছু নাই, দেখুন ফাঁকা হয়ে গেছে। এবার আমরা যাব ইউজার থেকে এপিয়ারেন্সে কিছু আছে কিনা। এবার যাব ইউজার, অল ইউজারে যাব। অল ইউজারে দেখুন এডিট, এডিট যে বাটনটা আছে, ক্লিক করলাম। এখানে যা আছে তাই, এখানে আমি এইখানটার নামটা আমি পাল্টাই দিব।
এসইও এক্সপার্ট বিনয় লিখে দিলাম। এবার এটাই চলে আসবে, এসইও এক্সপার্ট বিনয়। আর কোনো ধরনের চেঞ্জ আমি করব না এই পেজে, যা আছে তাই। লাস্টে আপডেট দিব, দিলাম। এবার যাবো টুলসে। টুলসে আমার কিছু দরকার নেই, তবে কলাপস মেনুর উপরে সেটিং দেখুন, জেনারেল সেটিং ক্লিক করুন। ক্লিক করে সাইট টাইটেল আমি দিয়ে দিতে পারি। সাইট টাইটেল কি দিব? এসইও এক্সপার্ট বিনয়, এটা দিয়ে দিলাম। এবার ট্যাগ লাইন কি দেওয়া যায়? ট্যাগ লাইন দেওয়া যায় নাম্বার 1, এসইও সার্ভিস ইন বাংলাদেশ। নাম্বার 1 এসইও সার্ভিস ইন বাংলাদেশ, এটা দিলাম। একটা আইকন আমি দিতে পারি, আইকন যদি থাকে আমাদের, তারপরে আমরা দিয়েই দিতে পারি। দেখি আইকন আমাদের আছে কিনা, এটা আমরা দিয়ে দিলাম। এটাকে আমরা দিয়ে দিলাম। হুম। এবার দেখুন এই যে ল্যাঙ্গুয়েজ যেটা আছে ওটা থাকবে। এবার এইটাতে, এটাকে ক্লিক করার পর আপনার কোন দেশ থেকে দেখছেন, কোন দেশ থেকে কাজ শিখছেন, সেখানে ক্লিক করে সেই দেশ, যেমন আমি ঢাকা, ডিএইচে যদি লিখি ঢাকা চলে আসবে। দেখুন এই যে সিলেক্ট করে দিব। যদি কলকাতা হয় কলকাতা থেকে এটা দেবেন। মোটমাট এখন আমি এখানে কিচ্ছু করব না, আর সেভ দিব। সেভ দিলাম। ব্যাস, আমার ওয়ার্ডপ্রেস, টোটাল ওয়ার্ডপ্রেস সব আমার কিন্তু খালি হয়ে গেল। দেখুন, দেখি এবার এই যে সাইট কিন্তু খালি হয়ে গেছে। এবার আমি এই সাইডে থিম ইনস্টল করব এবং প্লাগইন ইনস্টল করব। অ্যাপিয়ারেন্স থেকে থিমের উপর ক্লিক করলাম, অ্যাড থিমে ক্লিক করলাম। এবার এখানে লিখবো জেনারেট, GNERAT, জেনারেট পেজ নামে একটা থিম আছে, সেটা আমরা অ্যাক্টিভ করব। এই যে এটার উপর ক্লিক করি, দেখুন এই যে ইনস্টল দিলাম। এবার অ্যাক্টিভ দিলাম, হয়ে গেল। এবার আমি প্লাগইনের উপর ক্লিক করব, করে প্লাগইনটা ইনস্টল করলাম। অল প্লাগইনে ক্লিক করলাম, অ্যাড প্লাগইনে ক্লিক করলাম। এই প্লাগইনটা কিন্তু ফ্রি দিলে হবে না, একটা দিতে হবে প্রিমিয়াম। আমাদের কাছে প্রিমিয়াম আছে, আপলোড থিম, জিপি প্রিমিয়াম থিম, এটা দিয়ে দিলাম। ইনস্টল দিলাম, অ্যাক্টিভ ইনস্টল দিলাম। ইনস্টল কিন্তু হয়ে গেছে।
এবার আমি যাব এপিয়ারেন্স থেকে থিমের মধ্যে দেখুন জেনারেট প্রেস, এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখুন যতগুলো ইনঅ্যাক্টিভ অ্যাপ আছে অ্যাক্টিভে ক্লিক করব। প্লাগইনটা কিন্তু ফ্রিতে কোনো কাজ হবে না, পাওয়াও যাবে না। ক্লিক করলাম। এবার ক্লিক করার পরে সাইট লাইব্রেরির উপরে দেখুন সাইট লাইব্রেরিতে ক্লিক করলাম। এবার দেখুন হিউজ পরিমাণ লাইব্রেরিতে এখানে আপনার সাইট আছে। এর মধ্য থেকে আমি চুজ করব মার্কেটার। মার্কেটার নামে একটা অ্যাপ আছে, একটা সাইট আছে, সেটা আমি এই যে ক্লিক করলাম, ক্লিক করব। করলাম। এবার দেখুন এই ডান পাশে দেখুন এই যে গেট স্টার্টেড, একটু সময় নেবে। এটাকে বাটনটা আমি ক্লিক করে আমি সবুজ করে দিলাম, মানে আন্ডারস্ট্যান্ড, বুঝতেছি। বিগিন ইম্পোর্ট। এবার ইম্পোর্ট, ইম্পোর্ট দিলাম। এবার দেখুন মোবাইলে কেমন দেখাবে, ট্যাবে কেমন দেখাবে, কম্পিউটারে কেমন দেখাবে। জাস্ট হয়ে গেল ইনস্টল। এবার আমি একটা রিলোড দেব। দেখুন আমার সাইট কিন্তু ক্লিয়ার। এভাবে কিন্তু আমরা এভাবে কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস ব্লগ সাইটকে কাজে লাগাতে পারি এবং কাজ করতে পারি। এবার যাব আমি এটাতে কাজ করব। আবার ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ড থেকে আমি যাব অ্যাপিয়ারেন্স থেকে থিমে গেলাম। থিমের নিচে দেখুন কাস্টমাইজেশন। এই কাস্টমাইজেশনটাকে আমি কাস্টমাইজ করব। কি কি কাস্টমাইজ করা যায় দেখুন। সাইড আইডেন্টিফাইতে কি কি আছে, এসইও এক্সপার্ট বিনয়, নাম্বার 1। এটার হাইট আছে, এটা হাইট নাই, চাকরি। লোগো দিলাম, লোগো দেই। হম, লোগো দিয়ে দিলাম। হুম, লোগো কিন্তু বসে গেছে। রেটিনা আইকন দরকার নাই, সাইড আইকন দিলাম। এরপর যাবো লেআউট। লেআউটের মধ্যে দেখুন কন্টেনার আছে, হেডার আছে, প্রাইমারি নেভিগেশন আছে, স্টিকি নেভিগেশন আছে, ওয়াব ক্যানভাস প্যানেল আছে, স্লাইড বার আছে, ব্লগ আছে, ফুটার আছে। এবার দেখো কন্টেনার থেকে কি কি কাজ করা যায়। কন্টেনার থেকে আমি যদি বাড়াই কমাই দেই, দেখুন কি হয়।
কি হয় কন্টেনারে? এই থিমটা কিন্তু নিচের দিকে যাচ্ছে। এটা দিছি আমি স্পেসিফিক, মানে আমার হেডার থেকে বডি এসে সেইটা। আর এটা ছিল 1200। 1200 ছিল, আমরা একটু টেনে দিই। এরকমই থাক, দিলাম। সেপারেট কন্টেন্ট, এখানে দেখুন এই যে টপে কতটুকু জায়গা বাড়তেছে। হ্যাঁ, ও যেখানে আছে ওখানেই থাক। দেখুন, এবার সেভ দিলাম। এবার হেডার, এইবার হেডারে দেখুন, টপ অন করে দিই, কি দাঁড়ায় দেখুন, লোগো চাচ্ছে। হেডারে লোগো চাচ্ছে, লোগোটা দিয়েই দেখি না কেমন দেখায়। পাবলিক দিলাম, ওই আগের লোগোটাই কাজ করবে। প্রাইমারি নেভিগেশনে কি আছে দেখুন। হুম, যা আছে আমরা দেখতে থাকি। এই, এটা দিলে কি হবে? এটা দিলে আমার ওই যে মেনুটা এদিকে সরে আসবে ওটা। লো হেইট কেমন হবে দেখুন। লোগোটাকে আমরা একটু বড় বানাতে পারি না? লোগোটাকে বড় বানাতে পারি, বড় বানালাম। সাব মেনু হেড যাবে না, সাব মেনু হেড দরকার নেই আমাদের, যা আছে তাই। এর মধ্যে বলছি নেভিগেশন ড্রপ ডাউন হবে, হোভার ড্রপ ডাউন, রাইট ডিরেকশন দেওয়া আছে। হ্যাঁ, আমরা সেভ দিলাম। স্টিকি নেভিগেশন যা আছে তাই, দেখি তো কোথায় কি আসে। আর দরকার নাই, যা আছে তাই। স্লাইড বার কোনো কাজ করি নাই, স্লাইড বার আসবে তারপর, ব্লগে আসবে তারপরে ব্লগ লিস্টে এই ব্লগ লেখা আছে দেখুন প্রত্যেকটায়। ফুটারে আমরা একটু কাজ করব। ফুটারে দেখুন, এই যে ব্যাক টু টপ বাটন, দেখুন ওয়েবসাইটের নিচের দিকে এখানে একটা অ্যারো আসবে। এটা কি এনেবল দিলে একটা অ্যারো পাওয়া যাবে। এই যে arrow আসছে। এটাকে আমি সেভ দিলাম। এবার আমার মূল ওয়েবসাইটে গিয়ে রিলোড, দেখুন মূল ওয়েবসাইটে গিয়ে রিলোড, দেখুন চলে আসছে। এভাবে কিন্তু আমরা একটা ওয়েবসাইটকে রিফ্রেশ করে নতুন করে ডিজাইন করতে পারি। তাহলে বন্ধুরা, ভিডিওটা এ পর্যন্ত। আজ থাক।